This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপ্রদেশের নির্বাচনে যখন যোগীজি বলেন যে আমাদের মুসলিম প্রার্থীর প্রয়োজন নেই, মুসলিমদের ভোটের প্রয়োজন নেই, যখন আমরা বাংলায় দেখি যে মুসলিম সমাজকে মানে বিভিন্নভাবে কটাক্ষ করা বা বিভিন্ন মুসলিম ভোট ব্যাংক অ্যাপিসমেন্টের পলিটিক্স এগুলোকে সামনে আনা হয়, সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই যে সওগাত, এই যে উপহার, তিনি প্রধানমন্ত্রী, তার কাছে সমস্ত ধর্ম সম্প্রদায় সমান, সবার সুরক্ষার দায়িত্ব, সবাই ভালো থাকে এটা দেখার দায়িত্ব। আমাদের রাজনীতি সবকা সাথ সবকা বিকাশ। আমরা মুসলমানদের জন্য ITI করে দিই না, আলাদা হসপিটাল করে দিই না, আলাদা স্কুল করে দিই না, আলাদা স্টাইপেন্ড করে দিই না, আবার কেন্দ্রের পাঠানো স্টাইপেন্ড খেয়েও নিই না আমরা। তো বলবো মুখে এক, করবো এক, তোষণ করে বলবে মানবতার কথা, এটা হয় না। না, তাহলে প্রধানমন্ত্রী রাজধর্ম পালন করেছে, অবশ্যই। কিন্তু রাজনীতি প্রত্যেক প্রধানমন্ত্রী, প্রত্যেক মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি, তারা সমাজের প্রতিনিধি, তাদের সবাইকে সমান দেখা উচিত। কিন্তু একটি বিশেষ সমাজকে খালি ভোটের জন্য তোষণ করব আর তাদেরকে গরিব রেখে দেবো সারা জীবন, দেখাচ্ছি তোমাদের জন্য এই করছি, তাদের ছেলে মেয়েদের স্টাইপেন্ডটা পর্যন্ত লুট হয়ে যাবে, 225 কোটি টাকা। কী ধরনের রাজনীতি এটা? কার জন্য করছে? তাহলে প্রধানমন্ত্রীর ঈদের উপহারও হবে, অন্যদিকে বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুফা বা এই ধরনের মমতাজ বেগম এই ধরনের আক্রমণ করবেন, মানে দুটো। আপনি কেন নামাজ পড়তে যাচ্ছেন ঘোমটা দিয়ে? ওটা আপনার কাজ নাকি? ব্রাহ্মণের মেয়ে আপনি কেন পুজো করছেন? চণ্ডীপাঠ ভুলভাল বলবেন? তো এই যে নাটকবাজি, এটার বিরোধিতা আমরা করছি। রাজধর্ম নরেন্দ্র মোদী পালন করছেন, কিন্তু ভোটের রাজনীতিতে যে সমীকরণ, সেই সমীকরণকে সামনে রেখে একই রাজনীতি বিজেপি করে যাবে। অবশ্যই করবে। যে একটা করলে ভোটে আমরা জিতবো, তাদেরকে তো আমরা ভোটের সময় বলবো। এখানে যদি বিজেপি মুসলিম প্রার্থীদের জিতবে নাকি? দেবোই না আমরা প্রার্থী। যখন মুসলমানরা মনে করবেন যে বিজেপির সঙ্গে উন্নয়নের সঙ্গে থাকার দরকার আছে, মোদির হাত শক্ত করার দরকার আছে, তারা আসবেন, তার জন্য ওয়েলকাম। তার জন্য ওদের জন্য হাপিত্যাস করে পড়ে থাকবো না, তাদের তেল মারবো না, বাড়ির সামনে হাত জোড় করে দাঁড়াবো না। আমরা সবাইকে সামনে রেখে সমান অধিকার দিয়ে রাজনীতি করছি, সবার সুরক্ষার দায়িত্ব নিয়েছি। সেই জন্য তারা ঠিক করবেন কাকে ভোট দেবেন, কী করবেন, কিন্তু আমরা কাউকে বঞ্চিতও করবো না, কাউকে তোষণও করবো না।